আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুই ঝাল দিয়ে ছোলা বুট ভুনা। এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে খুব মজা হয়, তাই এই রোজার মধ্যে এটা হতে পারে স্পেশাল একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিলাম একটা চুই ঝাল। চুই ঝালটা আমি ভালো করে পরিষ্কার করে একটু চিকন চিকন করে কেটে নেব। আর নিয়ে নিব সিদ্ধ করা ছোলা বুট আর একটা সিদ্ধ করা আলু কিউব করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচো আর কাঁচামরিচ কুচো। এখন ভালো করে পেঁয়াজ কুচো কাঁচামরিচ কুচোগুলো ভেজে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেন আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না থাকে। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসার আগ পর্যন্ত। যখন এইটা আমি শিখেছিলাম আমার ভাইয়ের কাছ থেকে। আমার ভাই তার বন্ধুর বাসায় গিয়ে খেয়েছিল যশোরে। এসে আমাকে বললো যে চুই ঝাল দিয়ে খুব মজা হয় ছোলা বুট ভুনা। এই তো তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চুই ঝালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন চুই ঝালটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব সিদ্ধ করা বুট, ছোলা বুটগুলো আর সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব আরেকটু পানি দিয়ে লাস্টবারের মতো রান্না করে নেব। তো বলক চলে এসেছে। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে যখন তেল ছেড়ে আসবে তখন নামিয়ে নিব। চুই ঝালে ধনিয়া পাতাটা ইউজ করব না, এতে করে চুই ঝালের যে স্মেলটা এটা কমে যায়। এই তো প্রায় রেডি। এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু খুব মজা হয়। আপনার ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রমজানে। এই তো রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।